আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে সঙ্গে আছি আমি শায়লা শারমিন। ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে অদৃশ্য ইলেকট্রনিক যুদ্ধ চালাচ্ছে তা সপ্তাহের পর সপ্তাহ ধরে আরও তীব্র আকার ধারণ করছে। অক্টোবরের শেষ দিক থেকে শুরু হওয়া ব্যাপক জিপিএস জ্যামিং কার্যক্রম দেশটির আকাশপথ, মোবাইল নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ নেভিগেশন সিস্টেম মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের ইউএসএস জেরাল্ড ফোর্ড নৌবহর এলাকায় পৌঁছানোর পর জ্যামিং আরও শক্তিশালী হয়ে ওঠে। নাসা স্যাটেলাইটের ডেটা বিশ্লেষণ জিএনএসএস 9 সনের মাধ্যমে ত্রুটি স্পষ্টভাবে ধরা পড়েছে, যা ভেনেজুয়েলার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বড় ধরনের একটি জালিয়াতি কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। মিনেসোটার সোমালি কমিউনিটির কিছু সদস্য জড়িত একটি বিশাল প্রতারণা চক্র গত 5 বছরের ব্যবধানে রাজ্যের বিভিন্ন তহবিল থেকে প্রায় $1 বিলিয়ন আত্মসাৎ করেছে। তারা প্রথমে ভুয়া কোম্পানি তৈরি করত এবং পরে এমন সেবার বিল জমা দিত যা কখনই বাস্তবে দেওয়া হয়নি। অভিযোগ গৃহীত হওয়ার আগেই এসব ভুয়া বিল অনুমোদিত হওয়ার বিপুল পরিমাণ অর্থ প্রতারকদের হাতে চলে যায়। এখন পর্যন্ত 59 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তদন্তকারীরা বলছে এই জালিয়াতির পরিমাণ মিনেসোটার বার্ষিক কারাগার পরিচালক বাজেটকেও ছাড়িয়ে গেছে, যা রাজ্যের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রসনেফট বছরের প্রথম 3 প্রান্তিকে 70% নিট আয় হারিয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই সময় কোম্পানির আয় নেমেছে 277 বিলিয়ন রুবেল, যা প্রায় $3.57 বিলিয়ন। রসনেফট জানায় উচ্চ সুদের হার, আন্তর্জাতিক বাজারের তেলের নিম্নমূল্য এবং রুবেলের শক্তিশালী অবস্থান এই 3টি কারণ তাদের মুনাফার বড় ধরনের চাপ তৈরি করেছে। এদিকে আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ভারত রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে Su-57 স্টেলথ যুদ্ধবিমান এবং আধুনিক S-500 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাব্য কেনাকাটা নিয়ে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ভারত তার বহু দশকের কৌশলগত সম্পর্ক বজায় রেখেই এগোচ্ছে। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে যুদ্ধ বিমান ঘাটতির মুখে দাঁড়িয়ে আছে, আর কর্মকর্তাদের মতে রুশ প্রযুক্তির বিমান সহজে ইন্টিগ্রেট, রক্ষণাবেক্ষণযোগ্য এবং Su-57 এর দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ভারতের সামগ্রিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি S-500 সিস্টেমকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র, এমনকি মহাকাশের স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে সক্ষম বিশ্বের অন্যতম উন্নত ডিফেন্স টেকনোলজি হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কম সামরিক সহায়তা নিয়ে রাশিয়ার সম্ভাব্য মোকাবেলায় নিজেদের প্রস্তুত করছে ন্যাটোর মিত্ররা। ওয়াশিংটনে সামরিক দৃষ্টি যখন এশিয়ার দিকে সরে যাচ্ছে এবং ইউরোপ মার্কিন সৈন্য সংখ্যা কমে আসছে, তখন রোমানিয়ায় অনুষ্ঠিত বৃহৎ সামরিক মহড়ায় ফ্রান্সের নেতৃত্বে ইউরোপীয় বাহিনী স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতার অনুশীলন করছে। মহড়ায় দেখা গেছে লজিস্টিক ঘাটতি, এয়ার ডিফেন্স সীমাবদ্ধতা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণের দুর্বলতা এবং দীর্ঘ পাল্লার স্ট্রাইক সিস্টেম যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতার মতো নানা ত্রুটি এখনও রয়ে গেছে। ইতিমধ্যে ইউরোপের নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে জার্মানি। দেশটি ইসরায়েল থেকে কেনা অ্যারো-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে মোতায়েন করতে যাচ্ছে। ইউরোপে এই প্রথম এত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করা হচ্ছে। প্রায় $3.5 বিলিয়ন এই চুক্তির লক্ষ্য রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলা। অ্যারো-3 পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে 100 কিলোমিটারের বেশি উচ্চতায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। ইতিমধ্যে এই সিস্টেম বাস্তব যুদ্ধে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে। ইসরায়েল ইরান সংঘাতের সময় ইরান ও হুতিদের ছোড়া ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সর্বোচ্চ 90% সফলতা অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে তাকালে দেখা যায় ইসলামী সভ্যতার প্রশাসনে সেলজুক সাম্রাজ্যের ওজির নিজামুল মুলুকের ভূমিকা ছিল অত্যন্ত প্রভাবশালী। তিনি প্রশাসনকে কেন্দ্রীভূত করে কর ব্যবস্থা সুসংগঠিত করেন এবং দুর্নীতি দমনে কঠোর আরোপ করেন। তার মতে রাষ্ট্র টিকে থাকে ন্যায় বিচারের ভিত্তিতে, আর সেই লক্ষ্যই তিনি বিচার ব্যবস্থা সংস্কারে আনেন এবং সামরিক কাঠামো শক্তিশালী করেন। তার সময় সেলজুকরা পারস্য আনাতোলিয়ার মধ্যে এশিয়া এবং ইরাক জুড়ে সবচেয়ে স্থিতিশীল ক্ষমতা শক্তিতে পরিণত হয়। আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলা নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাৎক্ষণিক পদত্যাগের শর্তে নিরাপদে দেশ ত্যাগের প্রস্তাব দেয়। প্রস্তাবে মাদুরোর স্ত্রী সিলিসা ফ্লোরের এবং ছেলে পর্যন্ত নিরাপদ বহির্গমনের নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু মাদুরো তা প্রত্যাখ্যান করে 3টি বড় দাবি তুলে ধরেন: বিশ্বব্যাপী পূর্ণ ক্ষমা, ভেনেজুয়েলার সামরিক বাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণে বজায় রাখা এবং পদত্যাগের জন্য অতিরিক্ত সময়। ওয়াশিংটন এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করে জানায়, আলোচনার একমাত্র গ্রহণযোগ্য পথ হল মাদুরোর অবিলম্বে পদত্যাগ এবং দেশত্যাগ।
সিরিয়ায়ও বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার যৌথ বাহিনী। 24 থেকে 27 নভেম্বর পর্যন্ত দক্ষিণ সিরিয়ায় আইএসআইএস এর 15টিরও বেশি অস্ত্র ভান্ডার, ড্রোন হামলা ও স্থল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। সিইএনটিসিওএম এবং সিজেটিএফ ওআইআর এর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও ওষুধ উদ্ধার এবং ধ্বংস করা হয়। একই সময় ইসরায়েলে তাদের সামরিক সাইবার নিরাপত্তা আরও কঠোর করেছে। সেনাবাহিনীর ঘোষণা করেছে লেফটেন্যান্ট কর্নেল এবং তার উপরে পদমর্যাদার কেউ আর অফিসিয়াল লাইনে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবে না। উচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসব কর্মকর্তাদের শুধুমাত্র আইফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসব কর্মকর্তাদের শুধুমাত্র আইফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজের আন্তর্জাতিক ডেস্ক থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শায়লা শারমিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।